ঐতিহাসিক মসজিদ, মসজিদে বাবরি জহিরুদ্দিন মোহাম্মদের তৈরি। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, হইল আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। এরা কয়জনাই মিলে ভারতবর্ষ 750 বছর রাজত্ব করেছে। যদি মন্দির ভেঙে মসজিদ বানানো মুসলমানের স্বভাব হতো, তাহলে ভারতের মসজিদ কীটেশ্বরী থাকতো না, বারোদুয়ারি থাকতো না, রামলালা থাকতো না, জগন্নাথ থাকতো না, মথুরা থাকতো না, বৃন্দাবন থাকতো না, গয়া থাকতো না, কাশী থাকতো না, ঢাকেশ্বরী থাকতো না। মুসলমান মন্দির ভেঙে মসজিদ বানিয়ে নিত। ও বোকারা জানে না আল্লাহ রাসূলের পবিত্র হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা দেবেন, সেই ঘরের মতন সেটা মতির বালাখানা। তাহলে ভারতবর্ষের মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর গোটাই ভারতের বাদশা ছিল, পাকিস্তানের বাদশা ছিল, বাংলাদেশের বাদশা ছিল, শ্রীলঙ্কার বাদশা ছিল। এত বড় বিশাল রাজত্বে কোন জায়গায় জায়গায় পেল না ওই রামের মার গারমর মসজিদ বানালো। এই জন্য রামের মার কোথায় ঢুকতে পারলো না, ঢুকলো তো ঢুকলো মুসলমানের মসজিদের ভিতরে ঢুকলো। কথাটা ভালো করে বসুন, ভালো করে বুঝুন। আমরা ভারতবর্ষের মাটিতে আজও পর্যন্ত সন্ত্রাসী নয়, আর আমরা সম্প্রীতি বজায় রাখি। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাটা হলো আপনাদের মুখে যেদিন বলল জনগণ মনোদিত হয়ে গেল ভারত ভাগ্য বিধাতা, আপনারা বলুন ভাগ্যের বিধাতাকে? আমরা কার বিশ্বাস করি? আল্লাহকে। ওরা বিশ্বাস করে কাকে? না, সরস্বতী নয়, লক্ষ্মীকে। খেতে দেয় কে? ওং সিদ্ধিদাতা নমস্তিতে লক্ষ্মী দেবায় আচার্য না কৃতিনাং কল্যাণ শুভকান্তি শোভভাত ভয়। মামা লক্ষ্মী তুই খেতে দে মা। অথবা দেখেছি লক্ষ্মীর সামনে যে কলা সেটা মুসলমানের বাগানের, লক্ষ্মীর সামনে যেটা শোষা সেটা সলিমউদ্দিনের বাগানের, লক্ষ্মীর সামনে যে আতপ চালটা আব্দুল করিমের বাগানে, লক্ষ্মীর সামনে যে আপেলটা নঈমুদ্দিনের বাগানে। হতে পারে না যে পরের খেয়ে ভুঁড়ি মোটা করে সে নাকি আমাদের দেবে। এই জন্য বাংলাদেশে বলে নাই দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও, পরের কলার দিকে কেন পুটুস পুটুস চাওরে বাবা। মন্দির বানাবার যদি এত শখ থাকে, ভারতে জায়গা নাই, এবার জায়গা নাই, সেখানে বানা। মুসলমানদের মাঝে আঘাত দিয়ে কাজ ভালো করনি। জেনে রেখে দিও, ইসলামের বিপদ হতে যত ঘনীভূত, ইসলাম হয় তত ত্বরান্বিত। হার কারবালা কি বাত ইসলাম জিন্দা হতা হ্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবুও যদি জিজ্ঞেস করেন মুহাম্মাদের বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। ইব্রাহিমের বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। মুসা নবীর বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। এবার যদি বলি মুসা নবীকে, বলল নবী। ঈসা তিনি একজন নবী, রাসূল, পয়গম্বর। রাম তোদেরকে স্রষ্টা না সৃষ্টি, নবী না আল্লাহ? কথা বলেন। তোরা যদি বলে রাম আমাদের স্রষ্টা, রাম যদি স্রষ্টা হলো,
কেন কৌশল্যার পেটে জন্ম নিল? রাম যদি স্রষ্টা হলো, বাপের নাম কেন দশরথ হলো? রাম যদি স্রষ্টা হলো, কেন পানিতে ডুবে মরল? কথা বোঝেন কিনা? রাম যদি স্রষ্টা হলো, কেন নিজের বউকে পুড়িয়ে মারল? বলে খবর মিলবে না। তাহলে কি হবে? সৃষ্টি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সৃষ্টি মানে আজ আছে কাল নাই, জেনে রেখে দিও। তার জন্য প্রতিষ্ঠিত করার জন্য উন্মাদ চিত্তে ভারতবর্ষের জানুয়ারি মাসের 22 তারিখ কি হই হল্লা, রাম লালা। যদি জিজ্ঞাসা করি, রামায়ণে পড়েছি রামের বউ নিয়ে পালালো রাবণ। রাবণ যেখানে পালিয়ে গেল সীতাকে নিয়ে একদিনে, সেইখানে রামকে পৌঁছাতে লাগলো 12 বছর। তাহলে বলো, রামের থেকে রামায়ণ বড় ছিল? কথা বোঝেন কিনা? যুক্তি লজেকে কই তাকে নিয়ে তো পাগল হলে না। মুসলমানকে শুধু ভারতের দাঁতিতে রাজনৈতিক খেলাতে নিয়ে গিয়ে দাঁত পিসা করে পিষতে লাগলেন। ভাইরা আমার, বন্ধুরা, এসো সোনার লালেরা, ভারতের একটা মসজিদ বাবরি ভেঙেছে তো কি হলো? 1000 বাবরি মুসলমান আবার তৈরি করবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। যেদিন ভারতের মাটিতে বলল ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতাকে, এই পানি বোতলটা, হে মানুষের ভাগ্যের বিধাতাকে আল্লাহ। তা যেটা বলেছেন কবিতায়, প্রাইমারি স্কুলে বলা হয়েছে ভারত ভাগ্য বিধাতা, ওই একটা ডিম পাচ্ছ আর খিচুড়ি পাচ্ছ তার জন্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি মাস্টার নয়, তিনি ডাক্তার নয়, তিনি এমএলএ নন। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি ছিলেন মাওলানা ফজলে হক। তিনি উঠে বললেন, নেভার, জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও। জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। আর ভারত ভাগ্য বিধাতা, ভাগ্যের বিধাতা হলো আমার আল্লাহ। ভাগ্যের বিধাতাকে আল্লাহ। ইংরেজ দেখলো আমার গায়ে লাগ যা ঘাত, এর হাতে হ্যান্ডকাপ পরা, পায়ে বেড়ি পরা, জেলখানায় ভর। এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর থানার ওসি। গোটা এই এলাকা চালাতে পারে, কিন্তু ওর বউ হয়তো ওকে চালায়, ঠিক কিনা বলুন? গোটা এলাকার লোকের ভয় ধরাতে পারে, ও হয়তো ওর বোর কাছে ভয় করে, বড় বড় বাবু বিবির কাছে কাবু কিনা। কি জিনিস বানিয়েছে আল্লাহ ওদেরকে। ভাইরা আমার, তাই বলা হয়েছে একজন ব্যক্তি দুধ বিক্রি করত। বেদের অধ্যায়ে লেখা হয়েছে 400 অধ্যায়ে, তার নাম ছিল শুধু হরিশ। আমি এই মালদাহায় যখন আসি, হরিশ্চন্দ্রপুর এলাকায় আজকের দিনে আমার জলসা শেষ। আমি এই এলাকায় এবছর 31টা দাওয়াত শুধু এই এলাকায় করেছি। এখানে আমার যোগাযোগ করেছেন, আপনারা জানেন, আপনাদের ইউটিউবার বারকাত, ওই আমাকে বলেছে মৌলানা সাহেব একটা দাওয়াত দে, বলেন কোন রকমের ফাঁক ছিল। যাই হোক, আল্লাহ আনিয়েছেন। আগামী কালকের এখান থেকে হরিশ্চন্দ্রপুর থেকে আমার ট্রেন আছে। এই কুলিক ট্রেনটা ধরে আবার দক্ষিণবঙ্গ যে বারাইপুর, বারাইপুরের পাশে মল্লিকপুর স্টেশনের পাশে আমার জলসা আছে। অনেক জলসা, মানে পরীক্ষা শুরু হয়ে গেছে, হাই মাদ্রাসার পরীক্ষা, তো এজন্য অনেক জলসা কেটে গেছে। এটাও ওইরকম অবস্থা হয়েছে। যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন। এই গ্রামটার নাম শুনে তো আমি হাসলাম। কি নাম? কড়কড়িয়া। নরম লয়, কড়কড়িয়ার মানুষ গড়গড়িয়া দেবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। তো উনি দুধ বিক্রি করতেন। তোনার বিবি ওনাকে বলছেন, ওগো প্রিয়তম, তুমি দুধে পানি দিও না, কেননা গরুর পেট দিয়ে যেটা বার হয় সেটা খাঁটি,
তুমি কেন আখাটি করছো? ইতিহাসের পাতায় শিক্ষা দেয় অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশি অন্ধকারে পর্যটন করতে গিয়ে গভীর রাতে একটা বাড়ির পাশে চুপ করে দাঁড়িয়ে গেল। মা বিটিকে ডেকে বলছে, ও মা, মা মনোয়ারা। বলল, জি। তাড়াতাড়ি ওঠ, দুম্বাটা ধুয়ে ফেল, গরম দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলছেন, মা তুমি কি ঘোষণা শোনানি? কোরআনের ঘোষণা আমিরুল মুমিনিন ওমর বলে দিয়েছে দুধে পানি দেওয়া যাবে না, আর ধরা পড়লে কঠিন শাস্তি। মেয়েটা বলছে, দুধ দুধ দুধ, তোর ওমর দেখে বসে আছে, দুধে এখানে পানি দেব, ওমর জানবে কি করে? মেয়েটি বললেন, মা তুমি না হয় ওমরের চোখকে ফাঁকি দেবে, সেজনার চোখকে কি করে ফাঁকি দেবে? যিনি আকাশ এবং জমিনের মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আকাশে জমিনে গোপনে ও প্রকাশে, জাহিরি ও বাতিনে আল্লাহ পাক হাজির থাকেন, নাজির থাকেন। ওগো মা, আল্লাহর চোখ কেমন করে ফাঁকি দিবে? মেয়েটার এই তাকওয়া, মেয়েটার এই বিশ্বাস, মেয়েটার এই ইয়াকিন ওমরের কানে গেল। ওমর তার বেটাকে বলল, আব্দুল্লাহ রে, সে জেনে ওমরের বিবি বলছে, কি ব্যাপার? বলে, আমি একটা উত্তম পাত্রী পেয়েছি, জান্নাতি রমণী পেয়েছি, হালাল রমণী পেয়েছি, সুন্দর রমণী পেয়েছি, ইখলাসওয়ালা নারী পেয়েছি, আল্লাহওয়ালা নারী পেয়েছি। পৃথিবীর বুকে ওই ব্যক্তি সব থেকে সুখী যার ঘরে আল্লাহওয়ালা নারী। রূপে নয়ন ভরে, গুণে ভরে মন, রূপে নয়ন ভরে, গুণে ভরে মন, চিরদিন ওই কথাটি রাখিও স্মরণ। সুন্দরী নারী যার অতি ভাগ্যবান, মনোবাঞ্ছনা পূর্ণতার করে রহমান। এ খালি পায়ে চলা ভালো, কোষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, কুটকুটি নারী। একটা নারী চায় না তোর স্বামী থাক, কবে বিদেশ যাবে, ও যখন বিদেশ যাবে এদিকে লাইন ক্লিয়ার হবে। কথা বুঝতে পেরেছেন কি না? ও স্বামীকে দেখতে পারবে না। কিন্তু সব নারী নয় বন্ধুরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় এবারে বাংলাদেশে গিয়ে খুব হুড় আনন্দ হয়। কেন রে? বললে ওই মমতা হেরে গেছে। অন্য মমতা না, মমতা শুধু মুসলমানদের বিরুদ্ধে বলতো, গান গাইতো, হেরে গেছে। সবাই খুশি। হতভাগা চিরদিন আগে যখন গদিতে থাকবে সবাই বলবে এরকম, আর যখন হেরে যাবে মানে পা দিয়ে বলবে কেড়ে দেবো। আগে প্লেন ছাড়া চলতো না, এখন রিক্সা কপালে জুটবে না। আল্লাহ বলেন, আমি মুলকের বাদশাকে সেকেন্ডে ফকির বানায় দিতে পারি। আমি একজন ফকিরকে আমিরে পরিণত করে দিতে পারি। আমার আল্লাহ ইচ্ছা করিলে একটা পাগলার গলায় ফুলের মালা দিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসায় দিতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করিলে একজন প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা দিয়ে বেজ্জিতি করে দিতে পারেন। পারে না? জোরে বলুন। ওমর ফারুক ডাকছে, বুড়ি বুড়ি বলছো অর্ধেকটা দুনিয়া পেয়ে কারো, তোর মেয়েটাকে বার কর। গত রাতে কি আলোচনা করেছিস বল। সত্য কথা বলল ওমর ফারুক বলে, তোমার এই মেয়েটা হালাল পন্থী, আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালার হাতের খানা খেয়ে আমি জান্নাতে যাব। আমাদের দেশে সুন্দরী খোঁজে না, আমাদের দেশে খোঁজে শুধু রূপ।
কি সুন্দর দেখতে পারে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আল্লাহ তো একটা রূপ দিয়েছে, তবু আবার বিউটি পার্লারে গিয়ে ভরিটাকে সরু করে এরকম করে দিয়েছে, বাটারফ্লাই প্রজাপতির মতো করে দিয়েছে। সুন্দরীর ঠেলায় ঠোঁটটাকে লাল করেছে। জিজ্ঞেস করছি, বুবু এই লিপস্টিক দিয়েছিস কেন? বলে অপরকে খেতে। কথা বলছেন? মেয়েরা কোনদিন লিপস্টিক খায়? খায় কে? অ্যাঙ্গেলে খায়। বুঝতে পারেন নাই? আগেই বলেছি, বলবো না। ওই স্বামীরও দরকার বোকা আধ পাগলার বেটা ফুল পাগলা, যে তোর বিবি মুখে লিপস্টিক দিচ্ছা, তুই চেটে চেটে খাচ্ছিস, হুসকানা বোকা কোথায় খা। তা আবার এইখানে একটা টিপ দেছে, নাম কি? আলিফ খালি বের নিচে এক ফোঁটা। সবাই বের নিচে দেয়, ও উপরে দিতেছে, তেকেছে করে দিচ্ছে। শোনো, শুধু কোয়ালিফাইড দেখলে হবে না, চরিত্রটা দেখো। সুবহানাল্লাহ বলুন। যদি তোমার বিবির চরিত্র ভালো নয়, ইটের ফার্মা যদি বেকা হয় তো ইট বেকা হবে। ছেলে যদি ভালো হতে চাও, মাকে ভালো হতে হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাই ওমরে ফারুক একজন বিশ্ব জগতের প্রধানমন্ত্রী হয়ে গরিবের মেয়েকে বৌমা করেছিলেন। কিসের কারণে? রূপের না গুণের? জোরে বলুন। গুণের কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাদশাহ হরিশ ওর বিবি বলছেন, সীতি নাম কল্যাণ হেরি, চরিতার্থ গরিয়সী সর্বধতে বয়। তুমি কি শোনো নাই মুহাম্মাদের ধর্মে সুদ খাওয়া হারাম, মুহাম্মাদের ধর্মে জেনা করা হারাম, মুহাম্মাদের ধর্মে ঠকানো হারাম, মুহাম্মাদের ধর্মে মিথ্যা কথা বলা হারাম, মুহাম্মাদের ধর্মে হারাম খাওয়া হারাম, মুহাম্মাদের ধর্মে সুদ খাওয়া মদ খাওয়া হারাম। পৃথিবীর মাটিতে সমান অধিকার দিয়েছেন, নৈতিক চরিত্র হেরি নাম। সবাই বলেছিল আমি বড়, কেউ বলেছিল শ্রী চৈতন্য বড়, কে বলেছিল গুরু নানক আমি বড়। বেদ বলছে তোমরা, লোকনাথ বলে আমি বড়। বেদ বলছে যদি বড় হতে চাও, ক্ষুধার তাড়না নিবারণ করতে কেউ কি পাঠে পাথর বেঁধেছ? সবাই বলে না না না, হেরি নাম আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ত তিসেবং গরিষি মোহাম্মদী পস্তভূমি পিজ্জতিতা ডিরিদিত কল্যাণে বয়। পৃথিবীর মাটিতে ফকির গরিব আমিরকে সমান অধিকার দিলেন। পেটে যিনি পাথর বেঁধেছিলেন তিনি গরিবই ছিলেন না। 1000 বিঘে খাজুরের বাগান ছিল যার, তিনি পেটে পাথর কেন বাঁধবে? এমন দাতা তিনি ছিলেন। গাছের খেজুর পাড়ার সাথে সাথে এতিম গরিবদেরকে দান করে দিতেন। মা খাদিজাতুল কুবরার 10,000 বিঘে খেজুরের বাগান। স্ত্রীর সম্পদ স্বামী মালিক হয়, কিন্তু আল্লাহর নবী 2 হাতে দান করে দিয়েছিলেন। বাড়ি পর্যন্ত দান করে দিয়েছিলেন, 11টা চাকর দান করে দিয়েছিলেন, 9টা দাসী দান করে দিয়েছিলেন, 6000 দুম্বা ছাগল দান করে দিয়েছিলেন, লক্ষ লক্ষ চাঁদির টাকা সোনার টাকা দান করে দিয়ে আল্লাহর নবী নিঃস্ব হয়েছিলেন। কেন? এমন একজন আদর্শবান মহাপুরুষ তিনি পৃথিবীর বুকে এসেছিল, এই জন্য তার আদর্শের কাছে জগৎ হার মেনে গেছেন। তিনি আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ত তিসেবং লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরং। পৃথিবীর মাটিতে জোরে বলুন নারায়ে তাকবীর। কদিন আগে একজন খ্রিস্টান পাদ্রী, ইহুদি জাজ, তিনি বলেছেন আমি 10 লক্ষ মানুষকে ইহুদি বানাইছি। তিনি আল্লাহর নবীর স্বপ্ন দেখে তিনি মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন হাজার হাজার মানুষ ইহুদিরা
মুসলমানের দিকে এগিয়ে যাচ্ছে। হে মুসলিম, কেঁদো না। কোন মায়ের যখন পেট ব্যথা করে তো ওই মেয়েটার শাশুড়ি বলে, বৌমা কাঁদিস না মা, তোর পেট দিয়ে যে ছেলেটা হবে আমাকে দাদি বলে ডাকবে। নানি কাঁদবে, মা কাঁদিস না, একটু সহ্য কর, তোর পেটে যে বাচ্চাটা হবে আমাকে নানি বলে ডাকবে। মা প্রসবের যন্ত্রণা কাঁদে, সে কান্নাটা দুঃখের কান্না নয়, সেটা হলো হাসির কান্না। গোটাই পৃথিবী এখন প্রসব বেদনায় ছটফট করছে। ইনশাআল্লাহ দেখবেন একদিন এই প্রসব বেদনা আগামী 30 সাল পর্যন্ত যেন ভারতের মাটিতে ইসলামী লেলিহান শিকার উঠবে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সেদিন আর বেশি বাকি নয়, থোড়া দিন আগে গেলে মিলবে। তবে হরিশ্চন্দ্র বিবি বলছেন, খবরদার দুধে পানি দিও না। বাজারে গিয়ে দুধ বিক্রি করছে, সবার দুধের কেজি হলো 10 টাকা, হরিশ বিক্রি করে 15 টাকা। লোকে বলছে বোকা পেয়েছ, ওখানে 10 টাকায় বিক্রি হয়, তোমার কাছে 15 টাকায় নিব না। এ বলছে আমি দেব না। তার দুধগুলো নষ্ট হয়ে গেল। তারপরের দিন ফের বাজারে গেছে, সবাই দুধের দাম হলো 10 টাকা, ও বলছে আমার দুধের দাম 20 টাকা। কেউ দেবে? লোকে তো খাঁটি জিনিস বোঝে না, কথা বোঝেন? ইমাম সাহেব এসছে মসজিদের ইমামতি করতে কড়কড়ে গ্রামে, তা সেক্রেটারি বলতেছে কত বেতন নিবি? একজন বলছে 700 টাকা, আর একজন বলছে 300 টাকা। কোনটা নিবে লোক? কোনটা নিবে? সস্তাটা নিবে। কেন বলেন দিনি? ডুপ্লিকেট আর ও হলো অরিজিনাল। আলাম তারা কায় কাফালা ফালা রাব্বে কাহা, কথা বলেন কিনা? এ হলো ডুপ্লিকেট। আর 700 টাকার ইমাম পড়বে আলাম তারা কাইফা ফাআলা, কথা বলেন? তাহলে দুজনের মধ্যে পার্থক্য নাই। আজকাল লোক নকল খুঁজবে যাবে, বাজারে গিয়ে সস্তা মাছ কিনবে। কোন মাছটা? যে মাছটা খেলে ব্যারাম ধরবে ওটা। আরে একটা খাও, 1 পিস খাও, কিন্তু ভালো খাও। বন্ধুরে আমার, এইবার দুধ বিক্রি হয় না। বাড়ি এলো, ঘরে খাবার নাই, বিবি বলল দুধ বিক্রি হয় নাই। বলো তোর কথা শুনে তো বিক্রি হয়নি। বলে কালকে যাও। পরের দিন দুধ বিক্রি করে 25 টাকা, কেউ নেয় না। রাজার মেয়ের হয়েছে অসুখ, হিতাকাঙ্ক্ষী হিদ্দিত মায় হিদ্র নরদিত নগরীয়সী গরঙ্গারা মায়া নরদিত কল্যাণ পূজ্যবতী বলো। ঈমান আনো আল্লাহর উপরে, সৎ পথে থাকো। আল্লাহ পাক কোরআনে কসম খেয়ে বলছেন ওয়াল আসরি। কি হলো রে ভাই? তো দুজনের একসঙ্গে পেশাব পাচ্ছে, রিও উঠতেছ সাথে সাথে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি আল্লাহ আসরের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ আসরের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কারণ ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সত্যের উপরে দাঁড়িয়ে থাকে, যারা সত্য বলে, সত্য করে। সত্য কথা বলিলে তুমি হবে গ্রামের দুশ্মন, সত্য কথা বললে তুমি হবে দুষ্টু, সত্য কথা বললে কেউ তোমার সঙ্গ দেবে না, এমএলএ দেবে না, এমপি দেবে না, প্রধানমন্ত্রী দেবে না, মুখ্যমন্ত্রী দেবে না, অঞ্চলের লোক দেবে না, ডিলার দেবে না, পৃথিবীর কেউ তোমার সাথী হবে না। তুমি সত্য কথা বললে, সত্য পথে চললে সবাই তোমার দুশ্মন হবে, কিন্তু আল্লাহ তোমার দুশ্মন হবে না। যারা হক কথা বলবে, যারা হক পথে চলবে, হক লোককে সবাই গালি দেবে, মুনাফিকরা গালি দেবে। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। এখন ডাক্তার এসে বলছে খাঁটি দুধ কি বাজারে মিলবে? দেখো তো, গোটাই বাজারে যার দুধ আনে তার দুধ পরীক্ষা করে দেখে 15 টাকা 10 টাকা কেজি দুধ সব ভেজাল। রাজা হরি
তোর দুধের দাম কত? বলে 30 টাকা। বলে ওখানে 10 টাকা, তোর 30, তুই নেগা। আমার খাঁটি জিনিস, তাই খাঁটি দাম। ওষুধ নিয়ে পরীক্ষা করে দেখছেন, হ্যাঁ দুধ সম্পূর্ণ খাঁটি। রাজা কিনলো, মন্ত্রী কিনলো, প্রজা কিনলো, এমন ভাবে দুধ বিক্রি হতে লাগলো, আর যারা ভেজাল তাদের দুধ কেউ নেয় না। এমন সময় রাজা গেল মরে। প্রজারা বলল, রাজা যখন মরেছে, একজন খাঁটি মানুষকে গদিতে বসাতে হবে। নৈতিক চরিত্র হেরি কল্যাণ সর্বভূতে ভয়, অং শান্তি গরিয়সী সর্বভূতে নম। বিশ্ববাসীরে, জগৎবাসীরে শুনেলেন, আপনারা শোনেন, যে সাহাবাটা যুদ্ধে গিয়েছিল বাহরাইন, যুদ্ধে বাহরাইন থেকে যখন তিনি ফেরেন, ইতিহাসে সাক্ষী দেয় সেই যুদ্ধে বাহরাইনে 24,000 অমুসলিম মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ধারে যখন তিনি এলেন, বড় বড় সাহাবারা সেই সাহাবাকে আগিয়ে আনতে গিয়েছিল মোবারকবাদ দিয়ে, যে ধন্য, হে হে বন্ধু তুমি ধন্য। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়েছিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ি আসবেন, এশার নামাজ পড়বে, আল্লাহর নবী বললেন, বেলাল ঘোষণা করে দাও রে বেলাল, মদিনার গলিতে প্রত্যেক বাড়িতে সংবাদ দাও যে তোমাদের স্বামীরা জেহাদ থেকে ফিরে এসেছে। 300 জন গিয়েছিল জেহাদে, 70 জন ফিরে এসেছে। বিরাট জয় এসেছে ইসলামের। তোমরা এমন করে সাজবে, স্বামীকে নিয়ে এত আনন্দ করবে যেন ঈদুল ফিতর তোমাদের নিকটে এসেছে। ওয়াফিদিয়াতুদ্দিনা, এত সাজ তোমরা সাজো। মেয়েরা সাজতেছে, স্বামীরা এসেছে, কেউ পিঠে ভাজে, কেউ মিষ্টি করে, কেউ বিরিয়ানি করে, কেউ গাজরের হালুয়া করে, কেউ খেজুরের কোকমা করে, নানা রকমের খাদ্য বাড়িতে তৈরি হচ্ছে, স্বামীর জন্য আনন্দ করা হচ্ছে। আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমাদের উপরে তোমার স্বামীকে হাকিম বানানো হয়েছে। বন্ধুরি, একজন বিবি মা রইসা স্বামীর জন্য খেজুরের হালুয়া বানাচ্ছে, খেজুরের পিঠে বানাচ্ছে, খেজুরের নানা রকম তৈরি তরকারি করছে, কিন্তু কুদরতে ইলাহি কে বুঝতে পারে। বন্ধুরে, ওর একটা বেটা ছিল, ওর বেটাটার নাম ছিল আব্দুর রহমান, যাকে থুয়ে বাপ গিয়েছিল জাহাদে। কত সাদ করে বেটার জন্য জামা কিনেছে, কত সাদ করে বেটার জন্য খাবার নিয়ে এসেছে, কত সাদ করে বেটার জন্য খেলনা এনেছে। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী বেরা মদিনায় আনন্দ করতে লেগেছে। কোরআনে কারিমায় আল্লাহ বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীরও সম্পদ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। মেয়েটার বাচ্চাটা, আরে ভাই, মেয়েটার জন্য মা স্বামীর জন্য খাবার তৈরি করছে, স্বামী আসবে, স্বামীকে খাওয়াবো। এমন সময় ছেলেটার প্রচন্ড জ্বর, খাটের ওপর শুয়েছিল চকির উপরে, জ্বরের ধকল সহ্য করতে পারল না, নিচে পড়ে গেল, যাওয়ার সাথে সাথে মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয়। এর উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের দেশে যদি ভালো ফসল হয় বলে খুব সার দিছি, আর যদি খারাপ হয় ভাগ্যে নাই।
কোন মেয়ের যদি রোগ সারে ডাক্তার ভালো, আর যদি রোগ না সারে হচ্ছে ভাগ্যের দোষ। রোগ সারাবার মালিশ ডাক্তার না আল্লাহ? চিন্তা করতে পারেন। আমরা আসল জায়গায় যাই না, নকল নিয়ে হড়াহড়ি। মেয়েটা দেখলো ছেলে আমার মরে গেছে, ওয়াসবিরু লিল্লাহ, সবুর করলো আল্লাহর হস্তে। মেয়েটাকে বাচ্চা ধরে মেয়ে কাঁদতে লাগলো খুবই। অনেক কাঁদাকাটির পর বললো কেঁদে তো আর বাচ্চা বাঁচবে না, তাই বাচ্চাটাকে গোসল করে কাফন পরিয়ে কম্বলের নিচে খাটের নিচে শুইয়ে দিলেন। এশার নামাজ হয়ে গেছে মসজিদে, স্বামী এলো ঘরের দরজাতে, কেতাব বলতেছে আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। কোন মেয়ে যদি স্বামীকে সালাম দেয়, স্বামীর আনন্দ হবে না দুঃখ হবে? তুই বিয়ে করিসনি, তুই কি করে বুঝিস আনন্দ হবে? ঠিক আল্লাহ তোকে আরো তৌফিক দিক। এমন একটা দিন আসবে, হাদিসে এসেছে আমাদের মেয়েরা তার উল্টো। স্বামী আসছে হাওড়া থেকে, হরিশ্চন্দ্রপুরে ফোন করছে, আনোয়ারা আমি বাড়ি যাচ্ছি। কেতাব বলছে ভালো করে বিছানা সাজাও, ভালো করে নিজের ঘরকে পরিপাট্য করো, সুন্দর করে কাপড় পরো, ভালো করে দাঁত মেজে নাও, ভালো করে মুখটা তেল মেখে নাও, মাথা ঝেড়ে নাও, ভালো শাড়ি পরে স্বামীর অপেক্ষায় আসো। তোমার চাঁদ মুখখানা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে স্বামী ছুটে আসছে। তুমি স্বামীর সামনে গিয়ে সালাম দাও, তোমার মুখের হাসিতে স্বামীর মনে আনন্দ ফিরে আসবে। আমাদের বউরা তার উল্টো। স্বামী এসছে, যে কাপড়টা ছেলেটা মুতেছে ভক ভক গন্ধ বেরোচ্ছে ওইটাই পরে থাকবে। চোখের কোণে পিষ্টি, দাঁত কবে থেকে মাজিনি, চোখ খুশকু। কি হয়েছে তোর? 3-4 দিন ধরে জ্বর। স্বামী বলছে না সেই ভালো ছিল, 3-4 দিন ধরে জ্বর। কি কপাল। তার কয়েকদিন পরে মেয়েটা মালদাহার স্টেশনে যাবে, বোনের মেয়ের বিয়ে। কার মেয়ের বিয়ে? তখন জ্বর কোথায় চলে গেল। পুকুরে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়েছে, মাথার চুলকে উড়িয়ে দিয়ে, চোখে কাজল পরে, কানে 13-14টা হ্যালোজিন এখান থেকে এই পর্যন্ত, এখানে কেঁকড়া লাগাই দিয়েছে, এখানে ক্লিপ লাগাই দিয়েছে, ঠোঁটকে লাল করে দিয়েছে, হাতে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, এত একটা মোবাইল, সিম টিম কিচ্ছু না, এমনি পোল্ট্রির মুরগির মতো হয়ে চলেছে। হ্যাঁ, স্বামী যখন এলো, শরিয়াতে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, শরিয়াতে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, স্বামীর তরে সাজলে নেকি, কেতাবে তাই লিখেছে। বন্ধু তুমি আসল জায়গায় না সেনে তুমি নকল সেজছ, সাজদে তুমি জানলে না, একবার তুমি বুঝলে না। ও বন্ধুর এই রকম চরিত্র যদি কারোর হয়, তাহলে তোমার বিবিকে ভালোবাসা দিয়ে জয় করো। কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা গো, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। ঘরের সামনে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম, বিবি বলছিল ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম বলে বিবি স্বামীর হাত ধরলো। সাহাবা যুদ্ধ থেকে এসেছেন, হুজুর বসুন। স্বামী বসলেন, স্বামীর পা ধুইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা, আপনার দাদি আপনার নানি যারা ছিল, স্বামী এলে বিদেশ থেকে পা ধুইয়ে দিত। আর এখন গাফফারের বাপ নিজে টিবলে পা ধুয়ে হয়। উল্টো হয়ে গেছে আইন, ভক্তি চলে গেছে। আগেকার মেয়েরা পর পুরুষ দিয়ে ঘোমটা দিত, শুধু ঘোমটা দিত না, লজ্জায় গাছের আড়ালে লুকিয়ে যেত। তারা লেখাপড়া জানতো না, এমএ পাস বিএ পাস জানতো না, কোন রকমে
আলাম তারা থেকে নাচ পর্যন্ত জানতো কোন রকমে। আর এখনকার মেয়েরা মাওলানা আলেমা গোষ্ঠী পাহাড় বোরখা পড়েছে আর বোরখার ফুটো দিয়ে রেখে করছে, দেখতেছে। এই মিথ্যা বলছি? সে যে জামানায় ও মমিনা কথাটা তোর নাই মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের ঝাড়ালে। এখন গারে কলির মেয়ে পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। এদের জ্বালায় রেল মোটরে ওঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্যা জামানা গেয়া। স্বামী বিবির ঘরের কাছে যে বিবি বলছে আসসালামু আলাইকুম, তো আলাইকুম আসসালাম। স্বামীর হাত ধরে বিবি বলছে বসেন। বসেস, বলছে বিবি আমার কলেজার টুকরা বাচ্চাটা কই? বিবি বলছেন প্রাণনাথ একটু আগে তোমার লাল ঘুমিয়ে গেছে, তোমার সোনার মানি ঘুমিয়ে গেছে, তোমার আদরের মানি ঘুমায়ে গেছে। বলে একবার দাও বিবি, ওকে বুকে জড়িয়ে একটু চুমুখে কলেজা ঠান্ডা করি। ওর জন্য জামা এনেছি, ওর জন্য খাবার এনেছি, ওর জন্য নানা রঙের পোশাক এনেছি। আমার কলেজার টুকরাটা আমাকে দিয়ে দাও। বিবি বলেন প্রাণনাথ ওর অভ্যেস খারাপ হয়ে গেছে, একবার যদি জেগে যায় আর ঘুমাবে না। হায় রে নারী রে, কত ধৈর্য দেখো, সবুর। অসবিরু লিল্লাহ, যারা উত্তম সবুর করে আল্লাহর উপরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি সবরকারীর সাথে সাথে থাকি। সবরের ফল হলো বড় মিঠা।